হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছটা দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ রূপচাঁদা মাছ। তো এটাকে ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে ভালো মতো গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাছগুলো ভাজতে দিয়ে দেখুন, এখানে পোস্ত আর সর্ষেকে আগে শুধু গুঁড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আদা রসুন ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এক বড়ো সাইজের টমেটো ছিল, সেই জন্যে তার হাফ দিলাম। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এরপর মাছগুলো দেখুন উল্টে দু পিঠে বেশ লাল লাল করে ভেজে নিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ, শুকনো লঙ্কা একটা, সুন্দর একটা ফ্লেভার আসলে এরপর সেই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটি করতে হবে, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এরপর শুকনো মশলার মধ্যে আছে দেখুন হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো লবণ। এরপর মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়ামে আঁচে রেখে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাছগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে গেছে। এরপর উপর থেকে ধনেপাতা কিছুটা কুচিয়ে দিয়ে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমাদের তো বাড়ির লোকের খুবই পছন্দ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল রেসিপিটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার আমার পরবর্তী রেসিপিতে।